হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে হইচইতে 14 তারিখ রিলিজ করবে বিশ্বহরি এই ওয়েব সিরিজটা, যেতে সোলাঙ্কি আছে এবং আরো অন্যান্য সবাই আছে। তো এটা ট্রেলারটা এসে গেছে, তো ট্রেলারটা আমার কেমন লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ট্রেলারটা আমি যেটা দেখলাম সেটা দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে যে একটা 200 বছর আগেকার একটা বাড়িতে, একটা বনিদি বাড়ি, সেখানে মা মনসা, জাগ্রত মা মনসা আছে এবং তখন একটা বিয়ে হওয়া নতুন কাপলের হাজবেন্ড মারা গেছিল। তো সেটাই আবার কোথাও আবার অনেক 200 বছর বাদ কিছু একটা পাপ হয়েছে, যার ফলে আবার এরকম একটা হচ্ছে। এই কনসেপ্টে কিন্তু একটা ঠাকুরকে মেন ফোকাসে রেখে তার পেছনে কিছু কেচ্ছা আছে, সেই পরিবারের কিছু কেচ্ছা তুলে ধরা হবে, কিছু বদলা তুলে ধরা হবে এবং সামনে ঠাকুরকে ফ্রন্টে রেখে যে ঠাকুর বদলা নিচ্ছে, এইভাবে কিছু দেখানোর চেষ্টা করছে। তো আমি যেটা দেখলাম, দেখার পর আমার যেটা মনে হলো যে এই হইচইতে কিছুদিন আগে, যেটা কাল রাত্রে গেছিলাম বা তারও আগে, যে ইন্দু বলে একটা সিরিজ হয়েছিল, 2টো পার্টে হয়েছিল, তারপর পার্ট আর আসেনি, মানে ওটা খাপছাড়া ভাবে শেষ হয়ে গেছিল। তো যার ফলে কি হয়, মানে দেখার ইন্টারেস্টটাও চলে যায়। তো এই যে হইচই যে প্ল্যাটফর্মটা, এখানে দেখি বেশিরভাগই নারী কেন্দ্রিকই অবশ্যই হয়, কিন্তু কোনোটাই শেষ অবধি হয় না এবং প্লটটা ঘুরিয়ে ফিরে সে একই প্লট থাকে। মানে ওই একটা বদলা থাকে, ফ্যামিলির একটা নোংরা কেচ্ছা থাকে, বনিদি বাড়ির কেচ্ছা থাকে, কেউ এসে তুই পালা করবে, বা তুমি এই বাড়িতে কেন বিয়ে করে এলে, হ্যাঁ, আর কিছুজন চুপচাপ নিজেদের মুখে কথা, মানে ফিসফিস করে কথা, তারপর বদলা নেওয়া। লাস্ট দেখা যায় যে ঠাকুরকে সামনে রেখে, যেমন একটা সেই সিনেমা হয়েছিল না শ্বেতকালী, যদিও এটা এই চ্যানেলে হয়নি, জি5-এ হয়েছিল, তো অনেকটা কোথাও ওরকম একটা ঘটনা, ঠাকুরকে সামনে রেখে অ্যাকচুয়ালি বদমাইশি করছে পেছন অন্য কেউ। দেখো আমি এখনো জানি না যে এটাতে সত্যি করে মা মনসাই কিছু করবে কিনা, তবে যা দেখে মনে হলো ওই ঘুরিয়ে ফিরে খুব ওরা অতিরিক্ত ভালো চিন্তা, মানে আধুনিক চিন্তা বলতে ঠাকুরকে সামনে রেখে এটাই হবে। এখন মনে হচ্ছে যে ঠাকুরের প্লট অ্যাঙ্গেলটাকে যদি রাখা হয় তাহলে অনেক কিন্তু বেশি ভালো হবে, নাকি ওই পেছনে কোনো একটা কেউ বদলা নিচ্ছে, পূর্বপুরুষের কোনো একটা এখন বদলা নিচ্ছে, যেটা সাধারণত মনে হচ্ছে যেটাই হবে। তো এই হচ্ছে একঘেয়েমি একরকম। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটাও খুব একটা ভালো লাগলো না, ওটাও মানে এই গান, মানে যে বোরিং ব্যাপারটা দেখতে দেখতে লাগলো, দেখে মনে হচ্ছিল কোথাও যেন আমি সেই ইন্দুটাকে দেখছি, কোথাও যেন কালরাত্রিকে একটু 19 ফের ঘুরিয়ে ফিরিয়ে এঁকে দেখছি, বা শ্বেতকালী বলে যেটা দেখেছিলাম সেটাও মনে হলো নায়িকাটাকে পাল্টে দিয়ে, মানে ওরকমই বৌনিদি বাড়ি, ওরকমই শুধু মুখগুলো একটুখানি আলাদা আলাদা করে আমরা যেটা দেখছি। তো আমার তো এরকমই লাগলো। দেখো অবশ্যই সোলাঙ্কি ভালো একটা রোল পেলে অবশ্যই ভালো করবে, সেটা আমার বিশ্বাস, কিন্তু যদি গল্পটাই ভালো না হয়, যদি ওরকম করে দুম করে শেষ করে দেয়, আমার তো মনে হচ্ছে যা, মানে এই বিশ্বহরির পার্ট 2টা না আসে, কারণ এটা আমি তো আজ পর্যন্ত কোনো কিছুই দেখলাম না। হইচই এর যেটা পার্ট 1ই সবকিছু শেষ করে দেয়, ও অর্ধেকটা করার পর দুম করে শেষ করে দিই পার্ট 2, এরকম যদি করে সত্যি করেই খুবই হতাশা হবো। এবং এটা যেটা দেখলাম তাতেও যে খুব একটা আশা জাগলো তা না, এবার দেখা যাক কেমন ওয়েব সিরিজটা যখন রিলিজ করবে তখন দেখে বাকিটা বলবো। তো তোমরা কারা কারা দেখেছো অবশ্যই বলবে। আসলে হইচইর উপর থেকে কোথাও একটা বিশ্বাসটা উঠে গেছে, সেই জন্য তো এরকম হচ্ছে। এবার দেখা যাক, দেখে খুব একটা ভালো লাগলো না, বিজিএমও খুব একটা ভালো লাগেনি। তো এবার সোলাঙ্কির অভিনয় অবশ্যই ভালো হবে, কিন্তু গল্পটা ভালো হওয়া চাই, সেটাও একটা ব্যাপার থাকে। এবার দেখা যাক এটা অ্যাঙ্গেলটা ঠাকুরই হয় কিনা, সেটা আবার দেখার ব্যাপার আছে। তো আপাতত এটুকুই, যারা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক দেবে। এখন মতো টাটা।